কত করে ভাইয়া? ডালটা 10 টাকা। 10 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ 10 টাকা। আর মুরগিটা সেপ্টেম্বর না অক্টোবরে? অক্টোবর তো 21 তারিখে আসে নাই? সেপ্টেম্বরের 21 তারিখে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। জুম্মা মোবারক। আজকের ব্লগটি পুরোটা বলার আগে একটা শব্দ বলে যাই, হামিদ চর। এই চরের মানুষগুলো কেমন, আর এখানে রয়েছে বিশেষ এক আকর্ষণ, এটা নিয়ে থাকছে আজকের ব্লগটি। ব্লগের শেষ পর্যন্ত দেখুন, কারণ রয়েছে অনেক অনেক তথ্য এবং সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর কিছু সময়, আবার রয়েছে যে মানুষের কথা। তাহলে চলুন ব্লগের দিকে যাওয়া যাক। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের উৎসাহ উদ্দীপনা ব্লগটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। চট্টগ্রাম নগরীর মূল কেন্দ্রের 10 কিলোমিটারের মধ্যে হামিদ চর। এটা আসলে কালুরঘাট শিল্পাঞ্চল এরিয়া, সেখানেই এই হামিদ চরের অবস্থান। এখানকার মানুষগুলো কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। এখানকার শিক্ষার ব্যবস্থা তেমন উন্নত নয়, তবুও ইদানিং সকলে এই শিক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকে পড়েছে। আমি প্রথমত যাচ্ছি একটা জায়গা দেখতে, কিন্তু পথে পথে এই গল্পটা শুনে আমি খুবই অবাক। আমরা এতদিন এই চট্টগ্রাম শহরে আছি, কিন্তু বিষয়টা জানি না। এটা হচ্ছে কালুরঘাট শিল্পাঞ্চল এরিয়া ফেলে আমি যে জিনিসটা দেখতে যাব সে জায়গাটা, কিন্তু সেই জায়গাটার ভিতটা কোথায়? এই হামিদ চর। চরটা কিন্তু এখন আর চর নেই, চরটা এখন এক প্রকার খালে পরিণত হয়ে গেছে। এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে হলে আপনি ব্লগটিকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে দেখুন, কারণ এখানে প্রতিটা জায়গায় আমাকে চিনিয়েছে। যেহেতু ড্রাইভার সাহেব এই জায়গাগুলো চেনেন, উনি আমাকে প্রতিটার গল্প বলেছেন। এখানে যে শিল্পাঞ্চল এরিয়া, এখানে কিন্তু পুরোটাই শিল্পাঞ্চল এরিয়া, এবং এখানকার মানুষগুলোর যে জীবন জীবিকা, এগুলো অন্য এক আবহ তৈরি করেছে, যেটা আমরা শহরের দিকে যারা থাকি আমরা এই বিষয়টাকে তেমন একটা জানি না। এই যে আমি শিল্পাঞ্চল এরিয়ার দিকে ঢুকে পড়লাম, এটা বলা হয় কালুরঘাট শিল্পাঞ্চল এরিয়া। এটি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের অংশ হলেও এখানে উন্নতির ছোঁয়া কিন্তু তেমন একটি পৌঁছায়নি, যদিও শিল্পাঞ্চল এরিয়াগুলো এখানে একটা জিনিস যেটা বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটা প্রাথমিক বিদ্যালয় আছে, আর বর্ষা হলেই কিন্তু সেখানে যে ওদের যে চলাচল ব্যবস্থাটা সেটা অনেকটা ডিস্টার্বিং হয়। তো আমি এত দূরে ওই জিনিসটা দেখতে যাচ্ছি, আসলে হুট করে ডিসিশনটা নেওয়া, এবং এই জিনিসটা যে জিনিসটা দেখতে যাচ্ছে সেই জিনিসটাও ক্রিয়েট হয়েছে রিসেন্টলি। এখানে সব শিল্পাঞ্চল, এখানে অ্যারোমা, বার্জার এবং নানান প্রকার টেক্সটাইল, গার্মেন্টস সব কিছু কিন্তু এখানে আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কালুরঘাট শিল্পাঞ্চল এরিয়া। রাস্তাঘাটগুলো বৃষ্টি পড়ার কারণে একেবারে একাকার। আকাশে যখন মেঘ জমে এই এরিয়ার মানুষগুলো খুব ভয়ে আতঙ্কিত থাকে, কিভাবে চলাচল হবে। সমস্ত পথঘাট পানিতে তলিয়ে যায়, 3-4 দিনেও নাকি পানি নামে না। এখানকার শিশুরা নাকি এখন ব্র্যাকের স্কুলে যায়, অনেকে আবার স্কুলে যায় না, পথে ঘাটে ঘুরে বেড়ায়। যে একটু আগে দেখলাম তারা ছাগল চড়ায়। ঠিক গ্রামীণ একটা আবহাওয়া। বললাম না যে এখানে উন্নত আবহাওয়া এখনও পৌঁছায়নি। এই দোকানগুলো হচ্ছে যে এখানে শিল্পাঞ্চলে যারা কাজ করেন তাদের জন্য খাবার দাবারের একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। তো সেই অ্যারেঞ্জমেন্টগুলো একেবারে রাস্তার দুপাশে একদম একাকার। এই যে সাইকেলগুলো, এগুলো সব হচ্ছে এখানকার যারা কর্মরত তাদের। তো এই এরিয়াটা আমি অবাক হয়ে গেলাম যে এতদিন আছি কিন্তু এই এরিয়াটার সম্পর্কে জানাই হলো না। যাচ্ছিলাম আসলে যে জিনিসটা দেখতে, সেই জিনিসের যে এত ইতিহাস সেটা বোধহয় না গেলে জানাই হতো না। আলহামদুলিল্লাহ যে বিষয়টা অন্ততপক্ষে জানা হলো। এই হামিদ চর কিন্তু আরও অনেক কিছু রয়েছে। চলুন, সামনে যে দৃশ্য রয়েছে এটা দেখে আপনিও অবাক হবেন। আসলেই আমরা জানি না কেন। ভাইয়া কর্ণফুলী রিভার ভিউ রেস্টুরেন্টটা, কর্ণফুলী রিভার ভিউ রেস্টুরেন্টটা, আচ্ছা থ্যাংক ইউ। ক্যাফেটেরিয়া ফুড অ্যান্ড জুস ওপেনিং ফ্রম গরু আছে।
আপনি আসার সময় আমাকে এখানে একটা ছবি তুলে দিয়েন, আমি দেখাই দিব আপনাকে, কারণ আপনি না তুললে আমি এখানে তুলতে পারবো না। হ্যালো, ওয়াও, দেখেন আবিষ্কার করে ফেললাম। ও মাই গড, কোন দিক দিয়ে যাবেন? দাঁড়ান, কোন দিক? অবশেষে আমি পৌঁছে গেলাম আমার সেই গন্তব্যে, অর্থাৎ যে জিনিসটার জন্য আমি এসেছি। এখানে এসে আবার একটু কনফিউজড যে ওই জায়গাটা কোথায়। তবে একটা দিকে সুবিধা হয়েছে যে কনফিউজটা হয়তো আমি চারপাশটা একটু দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে এই যে দুপাশের যে রাস্তাগুলো, এগুলো অনেক বিশাল রাস্তা, আর ওই আকাশটা সত্যি অসাধারণ। আর ওই যে পুলটা, এই পুলটা হয়েছে রিসেন্টলি আমার যদ্দূর মনে হচ্ছে, কারণ এর আগে নাকি এখানে পুল ছিল না, যার ফলে কালুরঘাট শিল্পাঞ্চল আর হামিরচরের মধ্যে যোগাযোগটা ভীষণ দুর্বিষহ ছিল, যার ফলে ওনারা আবার সেটাকে নতুনভাবে সেটিং করছেন। সেই জন্য এখানে নানান কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমি এই কনস্ট্রাকশনের কাজটা দেখে ভাবছিলাম যে আসলে জায়গাটা কোথায়। এখনও কিন্তু আমি জায়গাটার হদিস পাইনি, তবে আমরা দেখছি ফাইনালি আমরা জায়গাটার হদিস পেলাম। এটার নাম হচ্ছে ম্যারিটাইম। যদিও বলছে যে কর্ণফুলী রিভার ভিউ, আসলে কিন্তু এটা ম্যারিটাইম। এদিক দিয়ে কিন্তু আবার আপনি কল্পলোকের ওই আবাসিক এরিয়াতে, অর্থাৎ সেই সি বিচ এরিয়াটাতেও আপনি যেতে পারবেন, অর্থাৎ কর্ণফুলী নদীর ওদিকে। মানে সব মিলায়ে এই জায়গাটা কিন্তু অনেক কিছুর সাথে সম্পৃক্ত। হুট করেছিল এই ডিসিশনটা দেখার, অর্থাৎ একটা ফেসবুকের নিউজ ফিডে আসাতে আমি দেখলাম। আসলে এটার নাম হচ্ছে ক্যাফে ম্যারিটাইম। ক্যাফেটা বলতে ভুলে গিয়েছি, কিন্তু ম্যারিটাইমটা খুব স্পষ্ট ছিল। যাই হোক, এসেছি যখন একটু দেখিয়ে আসি। যদিও এখন আসলে কাস্টমারদের জন্য সময় ছিল না, অর্থাৎ ওরা ওপেন করে বিকেলের দিকে, সকালের দিকে এখন করছে কিনা জানি না। আমি যখন গিয়েছিলাম তখন সেটা ছিল অক্টোবর মাস। আর ওদের যে বাইরে যে গার্ডেনিং এরিয়া, সেটা আমার বেশ ভালো লেগেছে। তবে বর্ষাকালের জন্য এটা একটু ডিফিকাল্ট। তো শীতকালে আমার মনে হয় জায়গাটা বেশ ভালো লাগবে। যেমন এখানে কিছু মোটিভেশনাল স্পিচ ছিল যে একটা সমাজ তখনই উন্নত হবে যখন মানুষ বাগান তৈরি পরিচর্যা করতে শিখবে। এই ধরনের কিছু কিছু বক্তব্য কিন্তু এখানে আছে। খুব মানে ভালো লাগার কিছু স্পেস। আমি প্রথমে পুরো জায়গাটাকে সেট করে নিয়ে আমি বারবার একটু ঘুরে ফিরে দেখছিলাম, যেহেতু ইনার সাইডটা আমার তেমন একটা জরুরি না, যেহেতু আমি এখানে কোনো লাঞ্চ কিছু করব না। তবুও বাইরের সাইডটাকে দেখার জন্য আমি একটু উদ্গ্রীব ছিলাম। সেজন্য ঘুরে ফিরে আমি বাইরের সাইডটাকে কভার দিচ্ছিলাম এবং ওনাদের সেই স্পিচগুলো আমি পড়ছিলাম। তো স্পিচগুলো আপনারা হয়তো কোনো রিলস বা আদার্সে পাবেন, এখানে এত ডিটেলসে হয়তো বলা সম্ভব হচ্ছে না। যাই হোক, এসেছি যখন, তাহলে এদের ভিতরের জায়গাটা কেমন, পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেমন এবং রেস্টুরেন্টটা কেমন, সেটা দেখারও আমার একটা ইচ্ছে আছে। চলুন দেখে আসি। পরিচ্ছন্ন থাকবে কি ভাই? আমি এই রাস্তাটা দিয়ে যেতে পারবো এখন? ওই রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবো? আবার রাস্তা কোন দিকে পাবো? কোনটা? দেরি হবে মানে? এখানে ঝামেলা আছে? ঝামেলা নাই, তবে এখান দিয়ে যাইলে আপনার ওইখান দিয়ে রাস্তা দেখি কি রান্না করছেন, কি কি আছে এখানে? ভাই আমি অসুস্থ, সেই জন্য আমি খেতে পারতেছি না। দেখেই তো আমার লোভ লাগতেছে, দেখেই তো লোভ লাগতেছে। আর কি হচ্ছে? মাছ ভাজি কোথায় হচ্ছে? একটু প্লেটগুলো সাজান না, একটা ছবি নিয়ে যাই, আপনাদের এটার ভিডিও হবে। যখন একজন ফিমেল পার্সন এসে ভিডিও করবে, ডেফিনেটলি সেখানে একটু উৎসুক থাকবে, কিন্তু এখানে আসলে কোনো মানুষজন ছিল না, ওদের কর্মচারীরাও ছিল প্রচুর। আর আমার ড্রাইভার সাহেব বাইরে ওয়েট করছিলেন, উনি কাছেই আছেন একেবারে গেটের সামনে। তো আমি সে ফাঁকে একটু ওনাদের সাথে কথা বলছিলাম। সেপ্টেম্বর না অক্টোবরের অক্টোবর তো 21 তারিখে আসে নাই? সেপ্টেম্বরের 21 তারিখে, সরি। ওইটা এটা সেপ্টেম্বরের 21 তারিখে এই রেস্টুরেন্ট চালু হয়েছে। জি। এটা কাদের আন্ডারে আছে? এটা হচ্ছে নৌবাহিনীর আন্ডারে আছে বর্তমানে। ওই পাশে কি কাজ হচ্ছে? ওই পাশে ওখানে হচ্ছে নৌবাহিনীর অফিস আছে। নৌবাহিনীর অফিসে কি দেখা যাবে? ওখানে আপনার কর্ণফুলী নদী দেখা যাবে। ওখানে নদীতে আমরা নৌকাতে চড়ে যেতে পারবো? নৌকাতে চড়ে তো এখন যাওয়া যাবে না। নৌকাতে চড়ে যেতে হলে আপনার নতুন ব্রিজ যেতে হবে। কিসে যেতে হবে? আচ্ছা, আপনার নতুন ব্রিজ। নতুন ব্রিজ। জি। ওকে।
ওকে আজকে খাইতে পারতেছেন আপনি খাবারটা বলেন তো কি কি আছে আমি একটু দেখতে যাব খাওয়ার মনে করেন যে সব কিছু আছে। কি রকম একটু বলেন থাই মানে থাই চাইনিজ আর তারপরে ধরেন চিকেন বিরিয়ানি বা সামথিং কি কি আছে চিকেন বিরিয়ানি এখনো চালু হয় না, তবে হবে। চিকেন বিরিয়ানি যেটা না আছে এটাও আছে তো এটা বলবে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি দম বিরিয়ানি কো আর কো দম বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আমাদের লাগবে না আমরা চাচ্ছি যে এক্স্যাক্টলি সাদা ভাত আপনি একটু সুন্দর করে নিয়ে আপনি আগে ঠিক আছে আইতে দিকো ওকে হ্যাঁ আজান দিয়ে দিচ্ছি আপনি কে চিকেন ফ্রাই কি করে আছে এটাই তো নিবো কারণ বাংলা চিটাং শহর তো লুঙ্গি পরে থাকবে চিটাং শহর ইয়ে থাকবে নাকি বলেন কি রান্না করতেছেন আজকে এই দিয়ে দিয়ে ইন্ডিয়ান ফুড কি করি ভাত দেন ও চিকেন ফ্রাই স্টিক মাছ নারকেল মাছ। ওদের যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে মধ্যে জায়গাটা শুধু খাবারের জন্য সেটিং রেখে চারপাশে মানুষজন বসার অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা খুব সুন্দর একটা ডিসিশন, এবং চারপাশে প্রকৃতি দেখা এবং খাওয়া চমৎকার। আর এই ফাঁকে আমি চলে এলাম, আমি বলেছিলাম যে আমি আসছি, আপনারা খাবারটা রেডি করেন, আপনাদের খাবারের আইটেমগুলোর প্রাইস আমার জানতে হবে, আপনাদের জানাতে চাই, কারণ আমিও জেনে নিচ্ছি ভবিষ্যতে আসলে তখন যাতে আমি এই খাবারগুলো খাওয়ার সৌভাগ্য হয়। খুব আগ্রহের সাথে পোস্টটা দিয়েছে, কারণ ওরা নিজেরাও এখানে অনেকে ব্লগার। এখানে ডালটা কত করে ভাইয়া? ডালটা 10 টাকা 10 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ 10 টাকা। আর মুরগিটা 80 টাকা 80 টাকা। আর এটা কি মাছ? এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কত? 80 টাকা। নারকেল মাছ আছে। আচ্ছা আমার ব্যাটারি লো, এটা বাদ দেন তো, এখানে রাখেন হাতে। ব্যাটারি লো বলে হ্যাঁ এটা লাগবে না। নারকেল মাছ আছে। হ্যাঁ নারকেল মাছ এটা নারকেল মাছ কত? 80 টাকা। এটা পোয়া মাছ পোয়া মাছ কত? 80 টাকা। ভাত 20 টাকা। আর এটা এটা লাল শাক লাল শাক কত? 30 টাকা। আর এটা 30 টাকা না? 30 টাকা। ওকে আমার হ্যাঁ নারকেল মাছ এটা নারকেল মাছ কত? 80 টাকা। এটা পোয়া মাছ পোয়া মাছ কত? 80 টাকা। ভাত 20 টাকা। আর এটা এটা লাল শাক লাল শাক কত? 30 টাকা। আর এটা 30 টাকা না? 30 টাকা। ওকে আমি একটা কথা বলি যে আমি খাবারগুলো দেখে আমার আসলে খুব খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। আপনারা সবাই জানেন কেন খেতে পারছি না। এতক্ষণ ওয়েট করার সময় আমার ছিল না, কারণ এটা আমি খেয়েই ফেলতাম ভাত, অন্ততপক্ষে সাদা ভাত আছে যেহেতু। আপনারা যারা সাদা ভাত খেতে যাচ্ছেন ডেফিনেটলি আসবেন। এই জায়গাটা আসলে ভিতরে আমি দেখতেছি না, আপনারা একটু কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি কি খাচ্ছেন? আচ্ছা আপনি খাইতে খাইতে আপনার থেকে আমি একটা ভিডিও নিই, দেখি খাওয়া স্টার্ট করেন। বলেন তো ভাই বেগুন ভর্তা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনার ব্লগের নাম কি? ব্লগ আছে? জি আছে। নাম বলেন। এএমডি জুয়েল। এএমডি জুয়েল। ওকে এমডি জুয়েল না এমডি জুয়েল। এমডি জুয়েল। ও থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আসবো। আমার ব্লগটাও সবাই সাবস্ক্রাইব করবেন, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগ। দেখে এটা আমি থাম্বনেল নিয়ে নেই আপনাকে দিই। বিকেলবেলা আসলে সব কিছু নিতে পারবেন কি সবাই। আচ্ছা বিকালে আসতে হবে না? বিকালে আসলে কি পাবো খাবার? বিকেলে আসলে চিকেন মশলা পাবেন, চিকেন চাপ, চিকেন তান্দুরি, চিকেন মশলা, চা রং চা রং চা না, শুধু দুধ চা আছে। দুধ চায়ের দাম কত? 10 টাকা করে সব। পিস 10 টাকা করে না? আরো কিছু হয়, এগুলো শেষ, কিন্তু অনেক কিছু শেষ। আচ্ছা অনেক কিছু শেষ। আমরা আবার আসবো। মিক্স ফ্রুট আছে। ও আচ্ছা মিক্স ফ্রুটটা কত করে নিচ্ছেন? 100 টাকা। দেখেন তো একটু বের করে। উনি হচ্ছেন শেফ, উনি অনেক রান্না করেন, বিভিন্ন ভ্যারাইটিস আইটেমগুলো তৈরি করেন। তো ওনার সাথে যাওয়ার সময় কথা হলো। এই ফাঁকে আমি এই আকাশ দেখে তো মাথা খারাপ, এরকম সাদা তুলার মতো জিনিসটা দেখে মুগ্ধ। আপনি ওখানে কিন্তু এইসবই দেখতে পাবেন। মুগ্ধ হয়ে গেলাম ওই সাদা ব্যাট কভার দেখে। আসলে এই হামিদচরের এরিয়া কিন্তু এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। এটা পেরিয়ে কিন্তু আপনি জেলেপাড়া, দর্জিপাড়া এবং অজপাড়াগা একটি গ্রাম দেখতে পাবেন। গ্রামের সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে তারা গ্রামের বাসিন্দার মতো জীবনযাপন করছে, তাও আবার সেই অজপাড়াগায়ের দৈনন্দিন জীবনযাপনে তারা দুর্বিষহ একটি জীবন লিড করছে। তার মধ্যে এই পোলটার আসলে আমি প্রথম শুরুতেই বলেছিলাম, এর দুপাশে আপনি যে একটা খাল দেখতে পাচ্ছেন, এটা আসলে হামিদ চরটাই এখন খালের হিসেবে পরিণত হয়ে সেখানকার মানুষদের এক দুর্বিষহ জীবনযাপনে বাধ্য করছে। যাই হোক, আমি বেরিয়ে পড়ছি এই সব দেখতে দেখতে।
ইন্ডাস্ট্রির ময়লা আবর্জনাগুলো এখানে এসে পড়ছে, এখানে আবার সেখানে জায়গাগুলো নোংরা হয়ে যাচ্ছে, পানিগুলো দূষিত হচ্ছে। এটা নিয়ে কিন্তু ভাবতে হবে, কারণ এই জায়গাটা এত সুন্দর এবং এটা শিল্পাঞ্চল এরিয়া, সাথে একটা মানুষের আনন্দের খোরাকের একটা জায়গা। ডেফিনেটলি এটার একটা উন্নতির চিন্তাভাবনা যদি সরকার করেন তবে সুন্দর একটা পর্যটন এরিয়াতে পরিণত হবে। ও সেই জন্য এটা ওপেনিং হয়েছে এখন, এতদিন এটা ওপেনিং হয় নাই না। হ্যাঁ হ্যাঁ, ও মানে আমি এদিক থেকে কল্পলোক আবাসিকে যেতে পারবো। আমি আসলে আজকে আসবো ভাবি নাই, সেই জন্য আমার ক্যামেরাতে চার্জ নাই, ভুলে গেছি ক্যামেরার চার্জ দেওয়াটা। এরা কারা? এরা হচ্ছে কাজ করে যে শ্রমিক। ও আমি তো ট্যাক্সি নিয়ে এসেছি, আপনারা যখন আসবেন সেটা দুদিক থেকে আসতে পারেন, যে কল্পলোকের এরিয়ার ওদিক থেকেও আপনি এদিকে আসতে পারেন এবং শিল্পাঞ্চল এরিয়ার থেকে ভিতরে ঢুকতে পারেন, সেখানে আপনি সিএনজি চালিত অটোরিকশাগুলো নিতে পারেন। যেহেতু আমি জায়গা চিনি না, আমি যদিও অ্যাড্রেস এবং নানান তথ্য নিয়ে জেনেছিলাম এই রিক্সাগুলো সাধারণত ভিতরের দিকে যাবে, তবে আমি ওখানে ভিতরে যে রাস্তাটা দেখেছি সেটা কল্পলোক পর্যন্ত যাবে। সব মিলায়ে আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটা যাবেন। এখানে কিন্তু বেশ সরগরম থাকে। আমি যখন গিয়েছি বেলা তখন প্রায় 2টো কাছাকাছি হবে। ফাইনালি আমি ফিরছি আমার গন্তব্যে, সমস্ত কিছুকে পেছনে ফেলে, কিন্তু অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। চলে এলাম এই যে দালান কোঠার শহরে, সেটা গ্রাম হলেও আমার বেশ ভালো লেগেছে, যেহেতু গ্রাম আমার পছন্দের। আশা করি সকলের ব্লগটি ভালো লেগেছে এবং সবাই বেড়াতে যাবেন সময় সুযোগ পেলে। গাড়ি থাকলে তো কথাই নেই। কাইন্ডলি এফাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন এবং আসছে নতুন নতুন ব্লগ। আল্লাহ হাফেজ।